আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল, রোমানিয়া ডায়েরিতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা সংক্ষিপ্ত ভিডিও দিতে হচ্ছে, খুবই জরুরি। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনারা যারা আগ্রহী আছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কলিংয়ের জন্য, তারা জমা দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই কোনো টাকা নিব না, আমরা জাস্ট পাসপোর্ট জমা নিব এবং এরপরে মেডিকেল হওয়ার পরে যারা ফিট হবেন তারপরে হচ্ছে বাকি হিসাবটা হবে। তো এখানে আমি একটু বলি যে আমাদের এখানে 4টা ক্যাটাগরিতে কাজ আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, পাম বাগান এবং কনস্ট্রাকশন এবং হচ্ছে সার্ভিস সেক্টর। তো বয়সগুলি একটু বলে দেই। রেস্টুরেন্টে লাগবে 18 থেকে 30 বছর, মোটামুটি শিক্ষিত হতে হবে এবং ইংলিশ জানা থাকতে হবে বা ইংলিশ জানা বুঝার একটা ইয়ে থাকতে হবে। এখানে খরচ হবে 5 লাখ টাকা। ফ্যাক্টরিতে হচ্ছে 18 থেকে 30, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইংলিশ না জানলেও চলবে। পাম বাগান এবং কনস্ট্রাকশন হচ্ছে 4.5 লাখ টাকা, ঠিক আছে। এখানে বয়স হচ্ছে 21 থেকে 37। আর সার্ভিস সেক্টর যেটা, যে আপনি যাওয়ার পরে দেখা যাবে যে বিভিন্ন কোম্পানিতে হচ্ছে জব প্লেসমেন্ট দিয়ে দেওয়া, সেটাও ডাইরেক্ট কোম্পানি, এগুলি মালয়েশিয়াতে কলিং যেটা সেটা কখনো সাপ্লাই হয় না। তো এই ক্ষেত্রে আপনার বয়স হচ্ছে 21 থেকে 35 এবং এখানেও খরচ হবে 5 লাখ টাকা। তো মালয়েশিয়ার যারা আছেন, যে যেখানেই চান জমা দেন, সমস্যা নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, যেই দেশটা যখন শুরু হয়, প্রথম দিকে যারা কাজ করতে পারে, সন্দেহ অবিশ্বাস দূরে রেখে যারা আগাতে পারে, তারাই সফল হয়। কারণ বাংলাদেশের যে অবস্থা, সেখানে দেখা যায় যে কাজ শুরু হওয়ার পরে ধরেন 5টা 6টা 7টা স্লট যখন চলে যায়, যখন 7টা ব্যাচ চলে যায়, তারপরে কিন্তু ঝামেলা শুরু হয়ে যায়। এটা বাংলাদেশের আগের থেকে অভ্যাস, বাংলাদেশের একটা সিস্টেম এটা। তো যারা যেখানে জমা দেবেন দ্রুত জমা দিয়ে দেন। এবং মালয়েশিয়াতে আবারও বললাম যে শুধু কনস্ট্রাকশন এবং পাম বাগানে হচ্ছে 4.5 লাখ টাকা, আর বাকি রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর সবগুলো হচ্ছে 5 লাখ টাকা। আর আমরা পাসপোর্টের সাথে কোনো টাকা জমা নিব না, মেডিকেল ফিট হওয়ার পরেই টাকা জমা নিব। এবং যে যেখানে জমা দেবেন দ্রুত প্রথম অবস্থাতেই জমা দেন, তাতে সফল হওয়ার সুযোগ অনেক অনেক বেশি, বলা যায় শতভাগ সফল হবেন ইনশাআল্লাহ। এবং লাস্টের দিকে গিয়ে এই ঝামেলাগুলো শুরু হয়। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের সৌদির যে দুজন মেডিকেল ছিলেন, রাজু আহমেদ ভাই এবং আব্দুল কাদের ভাই, আপনাদের ফিট কার্ড চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং আমরা কাজও শুরু করবো। তো যারা সৌদির বলদিয়াতে যেতে চান, ডাইরেক্ট মিনিস্ট্রি ভিসা যেটা, সেখানে আপনারা জমা দিতে পারেন। সেক্ষেত্রে খরচ হবে 495। আর কফি শপের যেটা বলেছিলাম এর আগে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে, সেখানেও হচ্ছে খরচ হবে 495। সেক্ষেত্রে আপনার বয়স 21 থেকে 30-এর মধ্যে হতে হবে এবং এই জায়গায় হচ্ছে আপনার মোটামুটি ইংলিশ জানা থাকতে হবে। আর এই দুইটাই ডাইরেক্ট কোম্পানি, বলদিয়ার, এবং এটা নিয়ে বলার কিছু নাই নতুন করে। আর কফি শপের যেটা, সেটা আমরা হচ্ছে একটা ট্রেনিং দিয়ে আপনাদেরকে পাঠাবো, মোটামুটি 5 দিন 6 দিন 10 দিনের একটা ট্রেনিং দিয়ে আমরা আপনাদেরকে সৌদিতে পাঠাবো। এরপর আসি নর্থ ম্যাসেডোনিয়া, ঠিক আছে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে 3 ভাবে জমা দেওয়া যায়, 3 ভাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে উইথ অ্যাডভান্স, উইদাউট অ্যাডভান্স এবং হচ্ছে ভিজিট। উইথ অ্যাডভান্স হচ্ছে খরচ হবে 11 লাখ টাকা, প্রথমে 1.5 লাখ, পারমিট আসার পরে 1.5 লাখ, বাকিটা ভিসার পরে। উইদাউট অ্যাডভান্স হচ্ছে প্রথমে আমরা কোনো টাকাই জমা রাখবো না, আপনি আমাদেরকে আইদার পাসপোর্ট দিতে হবে অথবা হচ্ছে একটা চেক দিতে হবে সিকিউরিটি হিসেবে। আর যখন পারমিটটা এসে অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন আপনি আমাদেরকে দেবেন 3 লাখ। সেটার খরচ হচ্ছে আপনার 13.5 লাখ। তো উইথ অ্যাডভান্স এবং উইদাউট অ্যাডভান্স এই দুইটাতেই আপনার সময় লাগবে 4 থেকে 4.5 মাস। এরপর আসি হচ্ছে ভিজিট। সেক্ষেত্রে 2 মাসের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে। সেক্ষেত্রে খরচ হবে 15.5 লাখ, প্রথমে 2 লাখ, পারমিটের পরে 2 লাখ, বাকিটা হচ্ছে ভিসার পরে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পর্তুগালে যারা জমা দিতে চান, তারা হচ্ছে টোটাল খরচ হবে 23। এর মধ্যে প্রথমে দিতে হবে 1 লাখ বা 1,10,000 টাকা। তারপর আমরা ইন্ডিয়ান ভিসার জন্য আগাবো, ইনশাল্লাহ ইন্ডিয়ান ভিসাটা যখন হয়ে যাবে, তখন আপনাকে দিতে হবে 2 লাখ ইন্ডিয়ান ভিসা হওয়ার পরে। আর এরপরে যখন ইন্ডিয়াতে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাকি 3.5 লাখ আপনাকে জমা দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যারা আগ্রহী আছেন দ্রুত জমা দেন, কারণ ওই যে বললাম একই ব্যাপার, যে যখনই একটা দেশ শুরু হয়, যখন রোমানিয়া শুরু হয়েছে, তখন যারাই প্রথম দিকে কাজ করছে, যারাই আগাইছে সাহস করে যে নতুন একটা দেশ যাব কি যাব না, করবো কি করবো না, এই সংশয় দূরে রেখে যারাই জমা দিতে পারছে, তারাই সফল হয়েছে। এরপরে দেখেন এই ঝামেলাগুলো লাগা শুরু করছে। তো নর্থ ম্যাসেডোনিয়ায় কাজ উঠতেছে এবং লট ধরে ধরে কাজ উঠতেছে এখন। তো এটা আশা করা যায় আগামী 3-4 মাস উঠবে, এরপরে গিয়ে কি আমরা জানি না। আবার পর্তুগালের যে ব্যাপারটা, সেটা যদি আমরা বলি, সেক্ষেত্রে এখন ইন্ডিয়ান ভিসা হওয়া মানেই পর্তুগাল ভিসা, মিস হচ্ছে না। তো যারাই আগ্রহী আছেন, এই প্রথম অবস্থায় যখন চলমান শুরু হয়েছে, এখনই জমা দেন, কয়েকদিন পরে গিয়ে এই সুযোগগুলি নাও থাকতে পারে। আর ফাইল জমা দেওয়ার ব্যাপারে বলি, উইদাউট অ্যাডভান্স
এই ফাইলগুলো আপনারা 10 তারিখ পর্যন্ত আমাদেরকে জমা দিতে পারবেন। আপনি নর্থ রেস্টুরেন্ট ফাইল যখনই ইচ্ছা জমা দিতে পারেন, উইথ অ্যাডভান্স, উইদাউট অ্যাডভান্স। কিন্তু আপনার উইথ অ্যাডভান্স যেটা হচ্ছে টাকা সহ 11 লাখ টাকা খরচ, এটাতে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা 3 তারিখের মধ্যে আমাদেরকে দিতে হবে। আর আরেকটা যেটা উইদাউট অ্যাডভান্স, সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদেরকে 10 তারিখের মধ্যে দিতে হবে। যারা আছেন আমরা উইদাউট অ্যাডভান্সের ফাইল নিতে পারবো 17টা, উইদাউট অ্যাডভান্স আর 17টা ফাইল নিতে পারবো। আর উইথ অ্যাডভান্স আপনার যে কজন চান দিতে পারেন। আর ভিজিটের তো কোনো হিসাবই নাই। তো এই ছিল আজকের ভিডিও, এবং মালয়েশিয়ার ব্যাপারটাও বললাম, অনেকে জানতেছেন খরচ কত হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা। তো যারাই আগ্রহী আছেন, যেখানে ভালো লাগে ভাই জমা দেন, আমার এখানে আসতে হবে ব্যাপারটা এমন না, বাট এটা সবার জন্য তথ্যটা দিয়ে দিলাম। আর ওই মনে রাখেন যে যেটা প্রথম শুরু হয়, প্রথম দিকে কাজ যারা করে তারাই সফল হয়, কারণ তারা ঝুঁকি নেয় এবং সফল হয়। আর যারা চিন্তা করে কিছু ভিসা উঠুক তারপর দেখবো না, চিন্তা ভাবনা করি, ওই চিন্তা ভাবনা করতে করতে সময় চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যারা আগ্রহী আছেন, যে যেখানে ভালো লাগে জমা দেন। যদি আমার এখানে জমা দিতে আসেন তাহলে অবিশ্বাস এবং সন্দেহ নিয়ে আসেন না, পরিপূর্ণ বিশ্বাস যারা করতে পারেন তারাই আসেন। আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।